বর্ণাঢ্য সাহিত্য সম্মেলনের মঞ্চ অলঙ্কৃত করা 19 জন সভাপতি এবং এই সাহিত্য সম্মেলনের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সিলেটের প্রিয় কবি অ্যাডভোকেট কামাল তৈয়ব এবং মাহবুব ফেরদৌস মিনহাজ, যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই সম্মেলনটির জন্য, তাদের প্রতি আমি আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানাই। মঞ্চ অলঙ্কৃত করা পার্টি বাংলাদেশের শক্তিমান কবি কালাম আজাদ এবং অন্যান্য কবিগণ এবং আমার সামনে এত প্রিয়জন সামনে সকলের নাম নিতে গেলে সম্মেলন সন্ধ্যা এমনি হয়ে গেল, তাই কারণ আমি নিচ্ছি না, কিন্তু সকলেই আমার প্রিয়জন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আমার বোন জেরি বলেছিল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিমকে নিয়ে আমার একটি কবিতা, সেটি অনেক দীর্ঘ, তাই আমি সেটি পড়ছি না, কিন্তু জুলাইকে বাদ দিয়ে আমার সম্ভবত আমার কাব্য যাই থাকবে, আজ আছে কাল থাকবে, সেগুলোকে জুলাই থাকবে। তাই আমি আমার প্রিয় সন্তান পানি লাগবে পানি, সেই মুগ্ধকে নিয়ে আমার লেখা কবিতাটি আমি আজকে পাঠ করছি। কবিতার নাম পানি লাগবে পানি। পানি লাগবে পানি, আমি মুগ্ধ, আমার আছে এক নদী পানি। আমি কাত্রা কাত্র জল নয়, তোমার তৃষ্ণা নিবারণে এসেছিলাম। দজরা ফোরাত নয়, মেঘনা পদ্মা সুরমা হয়ে এসেছিলাম। না, একেবারে অচেনা নয়, তোমার সাঁতার কাটা কিশোর সাঁতারুর যুবক আমি। ভাই আবু সাইদ দেখে আমি অজয় হয়েছিলাম। আমাকে চিনতে ভুল করলে নাকি অপার হতে আসা রাক্ষস কক্কস ছিলে তুমি? তোমার চোখে আমার চোখ এ কোন দিগন্ত? আমি কি অন্ধ হয়ে পড়ছি? দেখছি তোমাকে, অথচ তুমি অচেনা। চোখ জ্বলছে, টিপ টিপ ঝরছে শরীর জুড়ে, ঘাম নয় রক্ত স্নাত পানি। আমি তো পানি ঢালছি, তারপর আপন দিগন্তে ঢলে পড়ছি। জমিন জুড়ে লাল পানি, নীল জল, সব যেন একাকার। আমার ঠোঁট তখন বলছে পানি লাগবে পানি। তারপর থেমে গেলাম মুগ্ধ আমি। বাবা মায়ের ভাইয়ের চিৎকার, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। তুই কই বাবা? আমি যে বাংলাদেশ, আমি তোর মা। আমি পানি চাই, জল চাই, তোর হাতে পানি নেব, বিমুগ্ধ হব। আমি কেবল মানুষ ছিলাম, এক সাদা মাটা মানুষ, দেশের মানুষ, মানচিত্রের লাল সবুজ স্বাধীনতা। আমাকে বাঁচাতে মুগ্ধ এসেছিল, তুই কই বাবা? বিমুগ্ধ করে কই গেলি? একই মুগ্ধ যে আর ডাকে না, একবারও ডাকে না, এক
একবারও ডাকে না পানি লাগবে পানি। আমি মুগ্ধ, পানি দেব, বিস্কিট দেব, দুহাত ভরে ফেলে দিব বোতল বোতল পদ্মা নদীর পানি। গরম গরম নেকড়ে কোনো গুলি চালালো আমার বিমুগ্ধ বুকে, নেমে এলো স্তব্ধতা, থেমে গেল কণ্ঠ। পানি নামে পানি, এলো জল, এলো পানি, চোখ জোড়ে বুক জোড়ে লাল পানি। আধারের মতো রক্ত বোতল, তবুও ঠোঁট জোড়া বলছে পানি লাগবে পানি। আমি মুগ্ধ, আমার বাবা মা ভাই তোমাদের মুগ্ধ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আয়োজনকে ঝলমলে করে শুরু করে দেওয়ার জন্য বিশিষ্ট কবি কলামিস্ট সালেহ আহমদ খসরু সাহেবকে। এ পর্যায়ে উপস্থাপন করবেন আমাদের কবি ইশরাক জাহান জেলি। আসসালামু আলাইকুম। হেমন্তের ঘ্রাণ লেগেছে অন্তরে প্রান্তরে, সোনালে ঢেউয়ে দুলে উঠে মায়ের পর মায়ের পাকা আমনের খেল। যেমনই এক রৌদ্রকরোজ্জ্বল দিনে আমরা মিলিত হয়েছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজকের এই সাহিত্য সম্মেলনের প্রথম পর্ব কবি সম্মেলনে। আজকের এই সমাবেশ শুধু আমাদের কবিতার নয়, আমাদের অনুভূতির মেলবন্ধন বলতে পারেন। আপনারা এতক্ষণে জেনেছেন আমাদের কবিতার এই কবিতা পর্বটি কিভাবে পরিচালিত হবে। প্রথমে দুজন কবি মঞ্চে বসে থাকবেন আর একজন কবিতা পাঠ করবেন। এবারে মঞ্চে যে কবি আসন গ্রহণ করবেন ওনার নাম হলো জহুর মুনিম। জহুর মুনিমকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কবিতা নিয়ে আসছেন সুহেনা আক্তার হেনা। কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি সুহেনা আক্তার হেনা। এবং আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমি থাকতে পেরে। কবিদের মিলন মেলা আসলে সত্যি ভালো লাগে। আমি সুদূর পেন্সিলভেনিয়া থেকে আসছি যে আজকের এই সুন্দর মহামিলনে আমরা সবাই একত্রিত হব। ধন্যবাদ জনাব ইশরাক জাহান জেলি আপাকে সুন্দর উপস্থাপনার জন্য। আমি একটি কবিতা পাঠ করব। আসলে কবিতা তো আবৃত্তি করতাম পারি না। আমার কবিতা হচ্ছে অচিন পথের প্রতীক। অচিন পথের প্রতীক আমি, দূর কত না জানে, কে দেবে তার পথের দিশা, চাইছে লোকের মানে। চলতে চলতে ক্লান্ত প্রতীক, শরীর বেঁচে নামে, তবুও সেজে পথের মাঝে পথ চলা না থামে। পৌঁছতে হবে সেই গন্তব্যে, এটাই মনের কথা, যতই বাধা আসুক পথে পাবে না সে ব্যথা। সিদ্ধান্ত নিয়ে অচিন পথে চলবে বাঁকা পথে, পৌঁছে যাবে সঠিক সময়, শক্তি বাড়বে রথে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ চমৎকার কবিতা শোনানোর জন্য সুহেনা আক্তার হেনাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লেখক নিশাত ফাতেমা মেহের। নিশাত ফাতেমা মেহেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে লেখাপাঠ করবেন কবি ইব্রাহিম ইউসুফ। কবি ইব্রাহিম ইউসুফ। আসসালামু আলাইকুম।
আমি ইব্রাহিম ইউসুফ নবীগঞ্জ থেকে সিলেটের ঐতিহ্যবাহী কেওসাস সাহিত্য সম্মেলনে কবিতা পাঠ করার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক প্রত্যাশা রাখছি। আমার স্বরচিত লেখাটির নাম সিলেটি নাগরি ভাষা। বাংলা মোদের মাতৃভাষা, জানান দিলেন সবে, সিলেটের নাগরি ভাষা খবর শুনেন তবে। মোদের সিলেট নাগরি ভাষা বিরাট ছিল ওই কালে, বাংলা ভাষার স্বীকৃতিতে ভর্তি হলো সেই জালে। 52 আন্দোলনে বাংলা ভাষার স্বীকৃতি জব্দ করলো সিলেটবাসী নিজ ভাষার ওই আকৃতি। হালুতুন নবী কাজী খালুর পুঁতি তারি খবর, বাদলা দিনে সিলেটিরা ফর্তপতি খুব জবর। নাগরি ভাষার ছাপাখানা ছিল জিন্দা বাজারে, ইসলামিয়া নামটি ছিল নাগরি লিপি হাজারে। 71-এ পাক সেনা দল পুড়িয়ে দিল চাপাগড়, বিলুপ্তির ওই শুরু তখন নাগরি ভাষা হলো পর। নাগরি লিপি আবিষ্কারে ব্রিটিশ পণ্ডিত উইলিয়াম, কম্পিউটার ফন্ট আবিষ্কার সবার তরে জানান। ধন্যবাদ সবাইকে। কবিতা পাঠের জন্য মঞ্চে আহ্বান করছি জনাব মোহাম্মদ ফয়জুল হক। কবিতা পাঠ করবেন নিশাত ফাতেমা মেহের। আসসালামু আলাইকুম। আমি নিশাত ফাতেমা মেহের। আমি একটি কবিতা পাঠ করছি। আমি নারী নব পরের জন্য শ্বশুরালয়ে আপ্যায়নের উৎসব মুখরিত সুবিশাল আয়োজন। আমি কাঙ্ক্ষিত স্বামীর বুকে জোর তোলা ভালোবাসা অভাব পূরণে নিত্য প্রয়োজন। আমি ইউসুফ লেখার সত্য হৃদয়ের প্রেম ভালোবাসা। আমি বাস্তব আমার নবদ্বীপ সন্ধানে উচ্ছ্বাসিত বিপুল আশা। আমি নজরুলের পারুলি, রবির গীতাঞ্জলি, জীবনানন্দের বনলতা সেন। আমি মহাকাশ মহাবিশ্ব ব্রহ্মজে নিত্য নব অভিযান। আমি যাবজ্জীবন কারাদণ্ডে আসামে, ফের সসম্মানে মুক্তির নিশানা। ধন্যবাদ। কবিতা পাঠ করবেন জহুর মুমিন। আর মঞ্চে আহ্বান করছি আমাদের সবার পরিচিত টি.এস. সুলেমান। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়েছি। পাঠ করছি স্বরচিত কবিতা। শিরোনাম চলছে জুলাই, চলবে জুলাই। জুলাই মানে শক্তি, সাহস আর অধিকার আদায়। জুলাই মানে আটকাবো না শত হাজার বাধায়। জুলাই মানে নাই পরোয়া, করতে হবে লড়াই। স্লোগান তুলে স্বৈরাচারের তথ্যটাকে নড়াই। জুলাই মানে অত্যাচারী স্বৈরাচারী গবেট। জুলাই মানে অত্যাচারী স্বৈরাচারী গবেট। ফেসিবাদের ভাঙতে তোমার আমজনতা সবে। স্বৈরাচারী আবার এলে জুলাই দেবে অভয়। স্বৈরাচারী আবার এলে জুলাই দেবে অভয়। চলছে জুলাই, চলবে জুলাই, জুলাই অমুক্ত ভয়। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসবেন কবি মুহিত চৌধুরী। কবিতা পাঠ করবেন জনাব মোহাম্মদ ফয়জুল হক। আসসালামু আলাইকুম। আজকের এই কবি সম্মেলনে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ কবিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সিলেট বিভাগের অনেক কবি যারা এসেছেন আজকের এই সম্মেলন সার্থক করতে, সবাইকে ধন্যবাদ। আমার কবিতার নাম চিরদিন চিরদিন। তোমাকে দেব না আমি সুকোমল পুষ্পের আঘাত। তোমাকে দেব না আমি মেঘে দেখা জীবর প্রাণী।
তোমাকে দেব না আমি মার্জনাবিহীন পেরেশানি, তোমাকে দেব না আমি ঘৃণায়িত দুঃশাসনতা। যেদিন আচল বেয়ে পৃথিবীতে করি পতাঘাত, তাই বাড়েছি লোকাদে, দিন দিন বেড়েছে কেবল অবুঝ শিশুটি হাতে। কোনো কিছু ছিল না সম্ভব, স্নেহের পরশা থেকে পেয়েছিল প্রতিটি প্রভাব। জীবন দুপুরে আমি তোমার বৈকাল সমাগত, পারিনি যে এতটুকু হুজুরের ঋণ সুদ ভার। অবয় হয়েছে তাকে অপলক চোখে বারবার, ক্ষমাশীল হয়ে যেন মাতৃত্বের ভুল চিরায়। দুহাত উঠিয়ে বলি, দয়াময় আল্লাহ মহান, হায়াতে তৈরি বাদাও পরকালে পুরস্কৃত স্থান। মঞ্চে আসবেন শামসির হারুনুর রশিদ, কবিতা পাঠ করবেন টি.এ. সুলেমান। আমি আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি কেবল আমার কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম পেটের অবিকাল। মানুষ জন্মায় প্রথমে মানুষ হয়, তারপর ধীরে ধীরে অভ্যেস করে নেয় পেট নামের এক অদৃশ্য শাসকের আয়। যে শাসক ভোট চায় না, অভিযোগ নেয় না, কিন্তু সিদ্ধান্ত নেয় নির্মল এক ভয়ের শক্তিকে। খাও না হয় ভেঙে পড়ো। মানুষের সমস্ত ব্যস্ততার কেন্দ্রে এই গোলাকার পেট, যার আকর্ষণে ঘুরে বেড়ায় শহরের ট্রাফিক, কারখানার ধোঁয়া, বাজারের কোলাহল, রাজনীতির প্রতিশ্রুতি। এমনকি আপসহীন প্রেমও কখনো থেমে যায় তার তাড়নায়। মারামারি, রেষারেষি, রোজাকার, ছোট ছোট হিংসা, সব কিছুর পেছনে লুকানো এই খোদার অপরাধ বিজ্ঞান। আর আশ্চর্য, যখন পেট পড়ে যায়, মানুষ তখন হঠাৎ ভাবুক হয়ে ওঠে। কবিতা লেখে, শান্তির কথা বলে, তারপর আবার খোদা আসে এবং পৃথিবী পুনরায় শুরু হয় একই অবস্থায়। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, আর কবিতা পাঠ করবেন কবি মুহিত চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি আশা করছি আপনারা নীরবতা পালন করে আমার কবিতাটি শুনবেন এবং সকলের প্রতি এই আহ্বান জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। আমার কবিতার নাম রুখে দাঁড়াবো। এটি উৎসর্গ করা হয়েছে কবি সালেহ আহমদ খসরুকে। বৃষ্টি হোক, ঝড় হোক, গুলি হোক, আবার রুখে দাঁড়াবো। যেমন দাঁড়ায় ভাঙ্গা সেতুর দ্বারে কোনো শেষ আলো। বৃষ্টি নামে কাপে ধানকে কাদায় মিশে যায় প্রতিজ্ঞা। তবু বুকের ভেতর এক নিঃশব্দ আগুন জ্বলে। এ আগুন মাটির, এ আগুন আমার। আমি জানি গুলির শব্দ একদিন থেমে যাবে, কিন্তু মানুষের মুখের ভিতর লুকিয়ে থাকা স্বপ্নের গান, তাকে কেউ কি মেরে ফেলতে পারে? এই ধুলো, এই গন্ধ, এই দগ্ধ শরীর, এরা সবাই ইতিহাসের সাক্ষী। যখন রাত্রি নামে, তখন শুনি কেউ একজন মিছিলের শেষে বাঁশি বাজায়। বাঁশির ভেতরে জেগে উঠে রণধ্বনি, তারপর নেমে আসে বৃষ্টি। রক্তের সঙ্গে মিশে যায় নদীর ধারা। পথে কাঁটা আছে, তবু সে কাঁটাগুলোর উপর দিয়েই মানুষ শিখে গেছে হেঁটে চলার কৌশল। আকাশ ভাঙ্গুক, জমিন কাঁপুক, আমার পদচিহ্ন থাকবে।
যেখানে তাকে প্রেমিকার চোখে বিদায়ের নোনা জল। একদিন ভাবতাম, বারবার ভাবতাম, স্বৈরাচারের লোহার মুঠো খুলে যাবে, তার নিচে পড়ে থাকবে আমাদের শ্বাস, আর জন্ম নিবে অসংখ্য ভুরের মশা। তুমি কি ভুলে গেছো সেই দিনগুলো, যখন গুলির শব্দে শিশুরাও ভুলে গিয়েছিল কান্না? রাস্তায় পড়ে থাকা রক্ত, যে রক্তে জন্ম হয়েছিল প্রবাদ শব্দটি, আজও আমি সেই অক্ষরে জেগে উঠি। সেই রক্তে ভেজা জায়নামাজে দাঁড়িয়ে আমি এখনো বলি, বৃষ্টি হোক, ঝড় হোক, গুলি হোক, রুখে দাঁড়াবো। ধন্যবাদ। ধন্যবাদ কবি মহিত চৌধুরীকে। আমাদের আরেকটা ঘোষণা হলো গিয়ে, আমরা তো অসংখ্য কবিতা পেয়েছি, সবার কবিতা আমরা আরো পর্ব আছে, কবিতা শুনবো ধারাবাহিকভাবে। আমরা পাঁচজনকে পুরস্কৃত করব। সবাইকে অবশ্যই অভিনন্দন, সবাই ভালো কবি। লটারির মাধ্যমে আমাদের শেষ অধিবেশনে 5 জনকে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ প্রিয় সুধী। এবার মঞ্চে আসবেন যে লেখক, নাম তাজুল ইসলাম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি তাজুল ইসলামকে। এবারের কবি কণ্ঠ শামসিল হারুনুর রশিদ। শামসিল হারুনুর রশিদ। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার কবিতাটা হচ্ছে কেমুসাসকে নিয়ে। তার আগে মধ্যখানে একটা কথা বলতে চাই, যেভাবে উৎসাহ নিয়ে আমরা রেজিস্ট্রেশন দেখলাম, আমাদের উপস্থিতিটা মনে হচ্ছে একটু দেরিতে সকলে আসবেন। যারা আছেন বাইরে, ভিতরে আসতে ভালো হয়। কেমুসাস আলোর পাঠশালা। কেমুসাস উচ্চারণে জেগে ওঠে জ্ঞানের অনল। সিলেট নবে স্থির আলো এক নক্ষত্রের মহাজ্যোতি, যার প্রভাব ধরে রাখে প্রজন্মের বুদ্ধিবৃত্তি। চির উজ্জ্বল সাধনাতে খুলে দেয় মনের দ্বার। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আলোকশালা, যেখানে প্রতিদিন জাগে বুধের নবীন দীপধারা। বইয়ের পাতায় লুকিয়ে থাকা শত চিন্তার রথ, মানুষ শেখে অন্ধকারে কেমন করে জাগে জ্ঞান। মাহবুব ভবনের প্রশস্ত বারান্দায় ভাবের হাওয়া, অনুসন্ধানী মনের সাথে মেশে প্রাচীন ঐতিহ্য। লাইব্রেরির সেলফে ঘুমিয়ে থাকা যুগের ইতিহাস, তরুণ চোখে জ্বালিয়ে দেয় সত্যের প্রথম শিখায়। কেমুসাস নয় কেবল সংগঠনের ক্ষুদ্র পরিচয়, এ উত্তরাধিকার জ্ঞান শ্রমের দীর্ঘ গাথা। শিকড়ে যার স্থির হয়ে আছে মূল হকের চেতনা, আল ইসলাহের নীরব শব্দে জন্ম নেয় নবজাগরণ। প্রতি বৃহস্পতিবার শাহজালালের প্রাঙ্গণে বসে আসর, যেখানে ভাষা নতুন রূপে ফিরে পায় তার মহিমা। কবি, লেখক, শিল্পী, পাঠকের সমবেত মননে শব্দের ভিতর জন্ম নেয় দর্শনের অনন্ত পথ। এই কেমুসাস আমাদের অন্তরের চিরবিদ্যালয়, যেখানে হৃদয় শেখে সত্য, মন শেখে অনুসন্ধান। প্রতিটি সন্ধ্যায় আলো রেখে যায় প্রজ্ঞার রেখা, আগামীর পাতায় খুলে দেয় আলোকিত সময়। ধন্যবাদ। ধন্যবাদ কবি শামসিল হারুনুর রশিদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মামুন সুলতান। কবি মামুন সুলতানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবারের কবি কণ্ঠ তাজুল ইসলাম। কবি তাজুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। কেমুসাস সাহিত্য সম্মেলন সফল হোক, সার্থক হোক, ইতিহাসে তার জায়গা করে নেক, সেই প্রত্যাশায় আমার প্রথম কবিতা গ্রন্থ
কবিতা কিনে চিঠি হও। আমার আজকের কবিতার শিরোনাম ট্রায়াল। বাবার কারাভোগের বয়স 17। আমি একদিন কম বয়সী, বিনা বিচারে কুর্তি পরা মানুষটার ফ্রেমবন্দি ছবি, কি হ্যান্ডসাম। বাবা 7 খুঁজি, বাবা। মা চায় না মাঝে কাঁদে, প্রতিদিন কাঁদে। আমার কাছে বাবা বলতে বন্ধুদের বাবারা ছিল, কোলে উঠিনি, আদর। মায়ের সাথে সাক্ষাতের দিন মোটা লোহার শিকের ভাগ গলে যতটুকু ছুঁতে পেরেছি ততটুকুই আমার বাবা। কয়েকদিন পোশাক, আদরের জন্য বরাদ্দ করা বুকটা, স্টিকার লাগানো, আর্ট আর্ট আর্ট। বাবাটা মরে গেছে, বেচারা বাবা। বিশ্বাসঘাতক দেশদ্রোহী খেতাব নিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় মিডিয়ায় মুঘলদের কাছে বাবাটা মরে গেছে। আজ বন্ধুদের বাবার জামিন উৎসব দেখতে এলাম, আমার বাবা নেই। যাদের আছে উৎসবের দিনে তারাই বাবা। মরণোত্তর বিচার চাইতে আসেনি, কলঙ্কের দাগ মুছতে বাবার পক্ষে। আমরা তো দেশের শ্রেষ্ঠ সন্তানদের, শ্রেষ্ঠ বাবাদের সন্তান। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ কবি তাজুল ইসলাম। এত লেখক কবিদের উপস্থিতি আপনারা করতালির মাধ্যমে অভিভাবক জানালে ভালো লাগে সবার, কেননা তালি দিলে মুদ্রা খরচ হয় না, হাতের ব্লাড সার্কুলেশন বাড়ে। ধন্যবাদ। এবারে মঞ্চে আসবেন কবি ও ছড়াকার এখলাসুর রহমান। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি ও ছড়াকার এখলাসুর রহমান। কবিতা পাঠ করবেন কবি আমিনা শহীদ চৌধুরী মান্না। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কবি সম্মেলন সারা বাংলা, সারা বিশ্বে। আমার কবিতার শিরোনাম আলো নতুন। সত্যির চেতনা হবে ইনশাআল্লাহ পবিত্র সুমধুর। প্রাণের উচ্চ গগনে ছিল দুঃখ কষ্টের মহাসুর। মানুষের চোখে মুখে কত অশান্তি রাত দুপুর। অন্ধকার কারাগারে ছিল আমার মধুর বাংলা। 15 বছরের কাজে যুদ্ধের ময়দানে কলসিত মেলা। হাজার স্বজনের মায়ামাখা প্রাণ গেছে, রক্ত দিয়েছে। বাকি যায় নামাজ বেঁচি সততার চোখে নোনা জল চলে। কত যুগের ডানা ধরে রবের কাছে হাত তুলে। প্রতিদিনের উত্তম প্রতিজ্ঞায় একা তাকে নীরবে। লাল সবুজ পতাকা আল্লাহু আকবার নামে বাঁধায় বাঁধে। মহান রবের মহাশক্তি উজ্জ্বল পবিত্র নামে। মনে হয় নীলিমার সব তারা নেমেছিল সুহাগী বাংলার মাঝে। স্লোগানের সুরে সুরে জোয়ান মৃত্যু কচি তারা। ছাত্র ছাত্রী বাংলার প্রাণ লাশ হয়ে দিশাহারা। আয়না গড়ে ডায়না গড়ে জুলুম নির্যাতনের সাইক্লোন ঘুরে। শ্রেষ্ঠ প্রাণীর জীবন নিয়ে খেলা করে জাগে লক্ষ লক্ষ তারার মনে। অন্যায়ের প্রতিবাদী প্রাণ গেল শত শত হাজার জনে।
শহীদ মুগ্ধ হাজার জন শহীদের সুবাস মেঘেছে। আকাশ মিষ্টি হাসি দিয়ে বলে, পাপাত্তা হাসিনা উড়াউড়ি বাতাসে পালিয়ে গেছে নারীর বলে। বাংলা মন খুলে কথা বলে কাছে আগর স্বাধীন চাঁদ তারা পায়ে ফিরে। মনের পাপড়ি বলে আল্লাহু আকবার ধ্বনি হাত তুলে শুকুরের বোলপুরে বাংলা মাথায় দেশত্বের মুকুট পরিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি আমিনা শহীদ চৌধুরী মান্নাকে। কবিতা আবৃত্তি হচ্ছে, একাধারে কবিতা আবৃত্তি হয়তো আপনাদের বোরিং লাগবে, আমরা ফাঁকে ফাঁকে আমাদের অতিথিদেরকে সুযোগ দেব। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মদনমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক আতাউর রহমান পীর। বক্তব্য রাখবেন অধ্যাপক আতাউর রহমান পীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের কবি সম্মেলন অনুষ্ঠানের সভাপতি, অতিথিবৃন্দ, প্রধান অতিথি আসেননি এখনো, এবং যারা কবিতা নিয়ে এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখানে কবি হিসাবে উপস্থিত হয়েছেন, বক্তৃতা আপনাদের ভালো লাগবে না। আপনারা একে অন্যের কবিতা শুনতে এসেছেন, ভালো লাগছে কবিতাগুলো শুনে। বসে বসে শুনছি, অনেক পরিচিত মুখ দেখছি, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের যে আয়োজনের অংশ আমিও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে, তা আমার মনে হয় আমাদের ত্রুটি রয়ে গেছে, যে কারণে প্রায় 200 সদস্য বিভিন্ন জায়গা থেকে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু উপস্থিতির হার কম। এই দায়ভার আমারও আছে। আমরা ভবিষ্যতের জন্য সতর্ক হব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমার মনে হয় কোথাও আমাদের ভুল রয়ে গেছে। তবে অনুষ্ঠানগুলোতে এমনই হয়, ম্যাক্সিমাম আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, দেখা যায় যে শেষের দিকে উপস্থিতি বাড়ে। হয়তো আমাদের 1টার দিকে উপস্থিতি বাড়বে এবং সন্ধ্যার পরে যে অনুষ্ঠান আছে সেইটাতে আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন, একজন আলোচক আছেন, সেইটাই হয়তো আমাদের হলে জায়গা হবে না, সেই আশা আমি করছি। তারপরেও যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং ঘোষণা শুনেছেন যে লটারির মাধ্যমে 5টা পুরস্কার দেওয়া হবে। যারা পুরস্কৃত হবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন। আমাদের ব্যাগটা দেখেছেন, একজন স্পন্সর করেছেন, মোহাম্মদ ইসমাইল ট্রাস্ট, রাজা মোহাম্মদ ইসমাইল ট্রাস্ট, এবং এইটা সংগ্রহ করেছেন আমাদের দেওয়ান মাহমুদ রাজা। হয়ে গেল মাহমুদ রাজা। আমি মাহমুদ রাজাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই ট্রাস্টকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অধ্যক্ষ আতাউর রহমান পীর আপনার চমৎকার বক্তব্যের জন্য। একটি কথা বলতে চাচ্ছি, আপনারা যারা লেখা পাঠ করছেন হয়তো বা চলে যাবেন, কিন্তু আপনাদের জন্য অনেক চমক রয়েছে এবারে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের এই সাহিত্য সম্মেলনে। সাহিত্য সম্মেলন কখনো অভিনন্দন পত্র, সনদপত্র, যেটা কোনো লেখককে মনে হয় এর আগের ভাবে দেওয়া হয় নাই কোনো সাহিত্য সম্মেলনে। তো এবারে সে বিষয়টি কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক মনে হয় আমাদের লেখকদের জন্য। আকর্ষণীয় একটা এই যে বন্ডিং যেটা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাথে,
আমি মনে করব যে এটা অনেক বড় একটা অর্জন বলতে পারেন যে আমরা সবাই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের এই সম্মেলনে শরিক ছিলাম। স্যারের বক্তব্যের এই সূত্র ধরেই আমি বলছি, আপনারা যারা কবিতা পাঠ করছেন আমাদের দ্বিতীয় অধিবেশন পর্যন্ত আপনারা থাকবেন। আমাদের একটা অভিনন্দন পত্র এবং আপনাদের জন্য ইতিমধ্যে অনেকগুলো গিফট আপনারা পেয়েছেন এবং দুপুরের খাবারেরও সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে। সবাইকে আবারও অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ছড়াকার কবির আশরাফ। ছড়াকার কবির আশরাফকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ কবির আশরাফ মনে হয় এখানে নেই। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি সুমন খান। এবারে কবিতা নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় কবি কবি মামুন সুলতান। কবি মামুন সুলতানকে তার কবিতা নিয়ে আসার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশ পশুর মতো চালিয়ে মারার নির্মম রাত, জ্যান্ত মানুষের চোখ তুলে উল্লাসে মাতা দিন, ত্যাগ লাগিয়ে মেধাকে স্তব্ধ করার জিজ্ঞাসা জঙ্গি নাট্য মঞ্চের প্রাচীর বিকেল ছিল এই দেশে। নির্বিচারের দিশেহারা দুর্দিনে মানুষের কেঁদেছিল ছিল সুরেলা কুকিরের কণ্ঠস্বর, কানা খুশু খুচুরি কথাও ছিল মস্ত অপরাধ। নীরব বাকশালী নতগত তাবুতে আমার নেতা, কথায় কথায় জেল লোহার শিকল আর হাত বেরিয়ে পুলিশ র্যাবের প্রস্মৃতি, ডিবি অফিসের লম্পষ্টক রাত, আয়না ঘরের আড়াই গজের জীবন। তারপর ভয় আহ কি ভয় ছিল। আজে ভাজে লেগে চোলাই, কাঁধে কাঁধে ঢেউ উঠল চোলাই প্লাবনে, মুখে মুখে বদল বিদারে স্লোগানে মুক্তির গান, হৃদয়ে হৃদয়ে ঐক্য চাটপাটহীন পদধ্বনি। এই বাংলা সেদিন উত্তাল উজ্জীবিত দশমিক, এই বাংলা সেদিন সমুদ্র প্লাবনের মতো দুর্বার, এই বাংলা সেদিন পাহাড়ে চূড়ার মতো বেরিকে উঠে, এই বাংলা সেদিন জনজোয়ারের জয়োৎসব। রাজু ভাস্কর্যের বিরুদ্ধ সুরে প্রতিধ্বনি সারা দেশে, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, একটা মূল্যে 10টা শুনি, 10টা মূল্যে হাজারে হাজার। রাজপথের বিজয় সেই জুলাই বিপ্লবে আমার প্রাণীর আচারক সাহস, বিপ্লব জুলাই দুরন্ত কাঁপিয়ে জুলাই এসেছিল এই দেশে, মৃত্যুর কাফনে মোড়াই হাজার লাশের নিশান জুলাই, সাইদের টান টান বুকের মতো দুঃসাহস জুলাই, মুখের পানি লাগবে ধনির মতো তৃষ্ণার্ত জুলাই, জুলাই, আহত গাজীর মতো হাসপাতালে কাতরানো জুলাই, নিহত পুত্রের মতো কান্নারত মায়ের আত্মনাদ জুলাই, পঙ্গু যুবকের হাত হারিয়ে স্লোগান তোলা জুলাই। জুলাই মানে যুদ্ধের মাঠ, কারবালার ময়দান, জুলাই মানে রক্তের নদীতে ভাসমান ইতিহাস, জুলাই মানে রাইফেলের সামনে টান টান বুক, জুলাই মানে বুলের কণ্ঠে নারীর চাদর, জুলাই মানে মাসের মতো 30 দিনের নয়, জুলাই মানে 36 দিনের কিরণ ক্যালেন্ডার, জুলাই মানে ফিরে আসা 90-71, জুলাই মাসে 24-এর নতুন স্বাধীনতা। এই জুলাই দুর্নীতির কঠিন পুরস্কার, এই জুলাই রাষ্ট্রদ্রোহীর ফাঁসির ফরমান, এই জুলাই স্বৈরাচারের নির্ঘাত নির্মম, এই জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আনন্দের সংবাদ, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই আয়োজনের
আমাদের প্রধান অতিথি দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি আব্দুল হাই শিকদার উপস্থিত হবেন। আশা করছি আপনারা ধীরে ধীরে আমাদের আসনগুলো পূর্ণ হচ্ছে। আমাদের রাত 8টা পর্যন্ত প্রোগ্রাম হবে, আরেকটা সাহিত্য সম্মেলন সন্ধ্যার পর থেকে শুরু হবে। আশা করছি জমজমাট সাহিত্য আসর হবে, সাহিত্য সম্মেলন হবে। ধন্যবাদ প্রফেসর। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি বাসিত ইবনে হাবিব। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি বাসিত ইবনে হাবিব। প্রিয় সুধী, এবারে কবিতা নিয়ে আসছেন কবি ও ছড়াকার এখলাসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাব্যগ্রন্থ অখণ্ড পৃথিবী ছাই গ্রন্থের শিরোনাম কবিতাটি পাঠ করছি। অখণ্ড পৃথিবী ছাই। শান্তিপ্রিয় কবি আমি, শব্দবাঞ্চনে পৃথিবীর সব অস্ত্রাগারে, শব্দবাঞ্চনে সেকেন্ডে একবার, মিনিটে 60 বার, ঘন্টায় 3600 বার, 24 ঘন্টায় যতবার হয় আমি বিরামহীন চলে যাব। যদি শক্তি থাকে কারণ আমাকে ফেরাও। আমি শব্দে শব্দে বলছি, আমি উৎসব করে বলবো, আমি বিপ্লব চাই, আমি সুখ চাই, আমি শান্তি চাই, আমি দেখতে চাই অস্ত্র মুক্ত অখণ্ড পৃথিবী। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি এখলাসুর রহমানকে। এবার এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ছড়াকার কবির আশরাফকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লেখা নিয়ে আসছেন কবি সুমন খান। বাংলাদেশ হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, কৃষি, শিক্ষার, সংস্কৃতির পটভূমিতে গৌরব দিকদের জনপদ আমাদের প্রাণপ্রিয় সিলেট। হযরত শাহজালাল রহমতুল্লাহ আর শ্রী চৈতন্যদেবের পূর্ণ স্মৃতিধন্য সিলেট মরমের চেতনা, জীবনের স্পন্দন। এখানে আমরা নিরন্তর অনুভব করি উঁচু নিচু, হাওর বাওর, বিলের স্থিত জনভূমি, সবুজ গাছগাছালি আর আচ্ছাদিত সোনালী ফসলের পরিপূর্ণ সমুদ্রভূমি সমন্বয়ে গড়ে উঠছে সিলেট। সিলেটের মধ্যে যে সৌহার্দ্য, স্ফূর্তি, ভালোবাসা, আত্মিক টান, সে কারণে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সংগঠন। তার এই বাস্তব প্রমাণ আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ সিলেট কেন্দ্রের সাহিত্য কবি সম্মেলনে আমাদের লেখাপাঠ এবং কবি সাহিত্য মিলনে অংশগ্রহণ করে দেওয়ার জন্য। আমার লেখাটি শিরোনাম হচ্ছে হারিয়ে ফেলেছি তোমাকে। হারিয়ে ফেলেছি আমার তোমাকে, জানি না তোমার ঠিকানা, শুধু জানি ভালোবাসার নামটা। তোমাকে খুঁজেছি কত শুভ্র সকালে, কত দুপুর গৌর বিকেলে, মুখর সন্ধ্যায় রাতের গভীরে। কোথায় খুঁজবো তোমাকে? খুঁজেছি পাহাড়ে, খুঁজেছি সাগরে, মেঘের গর্জনে চাঁদের শরীরে, জয়পুর তারায় তারায়। কোথায় খুঁজবো তোমাকে? বৃষ্টির চুকে খুঁজেছি তোমাকে, বৃষ্টি বৈশাখী জ্বর জরা পাতায়, নীল কাগজের শীতের খামে। কোথায় খুঁজবো তোমাকে? জ্যোৎস্নার জলে খুঁজেছি তোমাকে, শিশির কুটায় হাঁসের ডগায়, পাখির ডানায় সুরের বেলায়। কোথায় খুঁজবো তোমাকে? অন্য তন্য খুঁজেছি তোমাকে,
মনে বাতারে সব ফুলে ফুলে পাইনি কোথাও তোমার দেখা, আর কোথায় পৌঁছবো তোমাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। উপস্থিতি জুবায়েদা বেগম আখি উপস্থিত আছেন? আমি মঞ্চে আহ্বান করছি জুবায়েদা বেগম আখি। প্রকৃতির দান বলবে তার মূল্যায়ন পাবে প্রতিটা। ধন্যবাদ জুবায়েদা বেগম আখি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি বেলাল আহমদ চৌধুরী। কবি বেলাল আহমদ চৌধুরীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি বাসিত ইবনে হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 16 সাহিত্য সম্মেলন সফল হোক। আমার কবিতার শিরোনাম কবিতা কণিকা। কবিতা কণিকা 1। তোমার পাতে দুধ ভাত আছে, আমার পাতে বাসি ভাত, তোর লাউড আছে। 5। কেন যেন মনের ভেতর একটা অবুঝ বালক হাসে, সিমেন্ট ভেঙে আসতে চায় মাঠের পথে সবুজ ঘাসে। 6। একটা সময় ছিল স্বপ্নের সার, এখন তো গগন দাড়ি কমাতা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কবি বাসিত ইবনে হাবিব। কবিতা এখনো আমাদের মনে রাখাবার করে কবি শিকদার মোহাম্মদ কিবরিয়া। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি শিকদার মোহাম্মদ। এবারে কবিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমোসাস সাহিত্য সম্মেলন 2025-এ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাঠ করছি স্বরচিত কবিতা কেদারা। চারিদিকে হতাশা, শান্তির লেশ নেই, জন্মের পরে দেখা দেশ আজ দেশ নেই। সম্প্রীতি নেই আজ প্রেম প্রীতি মেখি, আজকাল সমাজে এই সব দেখি। দায়বোধ নেই আর মিশে গেছে স্বার্থ, আগেকার মানুষেরা এই সব পার্থ। অনিয়মে ডুবে গেছে কেউ নেই হালালে, চারদিকে ভরে গেছে চাটুখার দালালে। এভাবেই চলছে দেশে আজ এধারা, সকলেই ব্যস্ত ভাগে দিতে কেদারা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবি আশরাফ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি নীলুফা ইসলাম নীলু। কবি নীলুফা ইসলাম নীলুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লেখা নিয়ে আসছেন কবি বেলাল আহমদ চৌধুরী। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের কেমোসাস সাহিত্য সম্মেলনে উপস্থিত লেখক। আমি একটা কবিতা পাঠ করছি।
সেটা হচ্ছে হে রসুল, তোমার তুলনা করি হে রসুল, লক্ষ তারা গ্রহ নক্ষত্র তোমার সভা করি। তুমি সুরক্ষ সুরহান মর্যাদার পরিপূর্ণ দীপ্তময় অমৃত পদে ধন্দা বিক্ষুব্ধ ও শান্ত পৃথিবীতে তুমি মুক্তি ও কল্যাণের দিন। হে রসুল, তুমি সীমাহীন উজ্জ্বল বর্ণমালা সিরাজুল মুনীর, তোমার নূর মুবারকে গ্রহ হয়েছে অদ্ভুত দিন। তোমার তোমার পরক তোমার সম্মান পৃথিবী হয়েছে উজ্জ্বল। তোমার এই ধর্ম মনোনীত সৃষ্টি হয়েছে আমি ধর্ম উজ্জ্বল। হে রসুল, তোমার আগমনে গ্রহ হয়েছে জীবিত পদার্থ পাষাণ হৃদয়। তোমার নূর মুবারকে ধরে দিতে নেমে এলো শোষিত আলাস্কর। তোমার ঈশ্বর করুণার পবিত্র মানুষের উজ্জ্বল মতে দিয়েছে সঠিক পথে দিশা আলোর জ্যোতি। হে রসুল, তোমার তুলনা করি হে রসুল, তোমার রসুলতে ধর্ম মশগুল। সবাই গৌরব করে চাইছে কল্যাণ, তোমার নামের অন্য ধারায় স্নাত হয়ে সবাই হাত ধন্যবাদ স্বীকার মনে। ধন্যবাদ কবি বেলাল আহমদ চৌধুরী। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি সেলিম আহমদ কাউসার। কবি সেলিম আহমদ কাউসার। আমরা আজকের এই কবি সম্মেলনে এবং সাহিত্য সম্মেলনের যে প্রধান অতিথি কবি আব্দুল ভাই শিকদার, উনি ইতিমধ্যে চলে আসবেন আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমাদের কবি যখন মঞ্চে আসবেন, কবিতা পড়বেন, আপনাদের কবিতা শুনবেন। আশা করি আপনারা তখন একটু সবাই নীরবতা পালন করবেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে যাতে আমরা শৃঙ্খলভাবে সব লেখকেরা অনুষ্ঠান চালিয়ে যেতে পারি, সেদিকে সবাই সহযোগিতা করবেন। এবারে কবিতা পাঠ করবেন কবি শিকদার মোহাম্মদ কিবরিয়া। আসসালামু আলাইকুম। আমি শিকদার মোহাম্মদ কিবরিয়া, মূলত একজন দ্বিভাষিক কবি, বাইলিঙ্গুয়াল পোয়েট। গায়ে থাকি, এসেছি আজকে আপনাদের সামনে পরিচিত আর কাজ করি বিশ্ব সাহিত্যে। তো আমি কথা মনে হচ্ছে না, আমার কবিতাটি আমি বাংলা এবং ইংরেজিতে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে বাংলা। আমার কবিতার শিরোনাম হচ্ছে লেডি চোসেস্কু ও আজরাইল। উপায়ন্তর না দেখে বন্দী অবচেতনায় ক্রমশ বেড়ে ওঠেন ত্রাতা আজরাইল। অতঃপর গণবিশ্বাস পরিণত হয়। মূলত কৌশল প্রচারণায় বিশ্বাস করানো হয়। গণচেতনা রীতিমতো নেই, তাকে সরানো অসম্ভব। 41-এর আগে তো নই, কখনো বা ভাইরাল ক্যান্সার, উঁকিমারে নেতিবাদী আশাবাদ। তবে কি আসছে? আশাবাদ আয়না করে, গণতন্ত্র প্রভু করে। নেতিবাদী আশাবাদ, মুদিখানার ব্যবসা চলে 1.5 দশক ধরে। পূর্ববঙ্গের পদ্মাপাত, আগে উন্নয়ন, পরে গণতন্ত্র, সক্রিয় দলদাস গোপাল ভার। বলব কি, জন্মই আমার বেজন্মা পাপ। সর্বজ্ঞ হাসেন, না 24-এই যেতে হবে তাকে। গণবিপ্লব 40 মিনিটেই ভেঙে পড়ে শৈল আয়নাগর, নিষ্ক্রিয় আজরাইল। আজ জাজিরা দ্বীপ, পদ্মা পারে নয়, গঙ্গা তীরে আজরাইলকে দেখা গেছে। প্রিয় উপস্থিতি, এখন আমি কবিতাটি ইংলিশ ভার্সনে আপনাদের প্রেজেন্ট করছি। লেডি চোসেস্কু অ্যান্ড আজরাইল. Finding no way out in Bengali subconsciousness, gradually raised the savior Azrael
Hence, the public concept was matured. In fact, it was believed by Machiavellian propaganda. Public perception became once myth. Removing her is impossible. Never before 2041. Sometimes online her cancer, keeping negative optimism. Would he be coming? Optimism is in lockup. Imprisoned democracy in Lord House. Running grocery, a decade and a half. East Bengalis cross the Padma. Development first, then democracy. Active blind followers, flatterers. Then, is my bird a bastard sin? The omniscient absolute smiles. She must go in this 224. Mass uprising, revolt, lasting 40 minutes. The fascists had to flee in the air. Azrael remained inactive. Al Jazeera reports, not on the bank of the Padma. Azrael is seen on the bank of the Ganges. Thank you very much. ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কবি শিকদার মোহাম্মদ কিবরিয়াকে। ব্যাপারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মুহাইমিন আরিফ। কবি মুহাইমিন আরিফ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি আতাউর রহমান বঙ্গী। কবিতা এবারে কবিতা নিয়ে আসছেন কবি নীলুফা ইসলাম নীলু। মঞ্চে যারা বসে আছেন এবং অডিয়েন্সে যারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করতেন এবং অংশগ্রহণ করতেন প্রত্যেকে আমার অন্তরের অবস্থা থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ইশাক জাহান জেলি যে সুন্দর উপস্থাপনা করেছে এবং এই মুহূর্তে আমাকে কবিতা আবৃত্তি করার সেই সুযোগটি করে দিয়েছে। আমার কবিতার শিরোনাম তেল সমাচার। তেল নিয়ে রোজ দেখি লেখালেখি চলছে, তেল নিয়ে কি কত কাজ সমাজ তাদের চলছে। আরবের তেল নিয়ে আইএস লড়ছে, জিহাদের ডাক দিয়ে কত লোক মরেছে। কতজন তেল পেয়ে মাখামাখি করছে, তেল নিয়ে সারা দেশে কি আগুন জ্বলছে। তেল নিয়ে তুষামুখী স্বদেশেই চলছে, তেল পেয়ে কতজন সম্পদ গড়ছে। গৃহবধূ তেল দিয়ে মজা করে রাখছে, হরদম দোকানেতে দাম ফের বাড়ছে। তেল ছাড়া চলে না, কি আজব কারবার, আমলারা তেল দিয়ে করা নাড়ে বারবার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি নীলুফা ইসলাম নীলুকে। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি আয়েশা মুন্নি। কবি কামরুল আলম। প্রিয় উপস্থিতি, দেখতে পাচ্ছেন আজকের এই কবি সম্মেলনের প্রধান অতিথি দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি জনাব দৈনিক যুগান্তরের সম্পাদক বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার। জনাব আব্দুল হাই শিকদারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক গল্পকার সেলিম আউয়াল। আসন গ্রহণ করবেন সাংবাদিক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক যুগান্তরের সম্পাদক বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার। মঞ্চে কবিতা পাঠের জন্য আহ্বান করছি কবি আয়েশা মুন্নি ও জনাব কামরুল আলম।
কবিতা পাঠ করবেন সেলিম আহমদ। মঞ্চে আসবেন কবি আয়েশা মুন্নি, কামরুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কেরুসা সাহিত্য সম্মেলনে আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত গুণী কবিবৃন্দ, সামনে উপস্থিত অনেক পরিচিত লোক, সবাইকে আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা শুরু করেছি। কবিতার শিরোনাম হচ্ছে কামলিওয়ালা নবী। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তিনি কামলিওয়ালা নবী, যাকে পেয়ে ধন্য জগৎ মহা খুশি ছবি। কুল আলমের ধ্রুব তারা, সকল নবীর সেরা, মুহাম্মদ মুস্তাফা নবী খোদার পিয়ারা। কুরাইশ বংশে জন্ম তার 570 সালে, আরবের ওই মক্কা নগর জাহিলিয়াত কালে। নিখিল তরাই জ্ঞানের ছবি, হিদায়াতের নবী, যার প্রেমে কাব্য লিখে হাজার লাখো কবি। বিশ্ববাগে সেই নবীজির উম্মত হবেন যারা, রোজ হাসরের বয়ান দিনে রক্ষা পাবেন তারা। ধন্যবাদ সবাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈফুল করিম চৌধুরী হায়াত। বক্তব্য রাখবেন সৈফুল করিম চৌধুরী হায়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত আজকের এই সাহিত্য সম্মেলন উদ্বোধনী প্রথম অধিবেশনের কবি সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বরেণ্য কবি, যুগান্তর সম্পাদক কবি আব্দুল্লাহ সিকদার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, সিলেটের গর্ব কবি রাগিব হোসেন চৌধুরী, সিলেটের আরেক বরেণ্য কবি প্রিন্সিপাল কবি কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক গল্পকার সেলিম আউয়াল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আয়োজক কমিটি, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক আহ্বায়ক কবি কামাল তৈয়ব, সদস্য সচিব আহমদ মাহমুদ ফেরদৌস, মিনহাজ ফয়সল, সালেহ আহমদ খসরু, কবি ইশরাক জাহান জেলি, কবি মাকবুল আনসারি, সিলেটের বিভিন্ন পর্যায়ের গুণীজন, কবি সাহিত্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের দেশের বরেণ্য কবি আব্দুল্লাহ সিকদার আজকে আমাদের মধ্যে এসেছেন। আমরা মূলত তার কাছ থেকে কথা শুনব। আজকে যারা আমরা এসেছি, আমরা সকলকে কার্যকরী পরিষদের সদস্যের কমিটির পক্ষ থেকে, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশের এই প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, তার ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকের এই সাহিত্য সম্মেলন অত্যন্ত প্রাণবন্ত হবে। বিকালে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে, দ্বিতীয় অধিবেশনে সকলকে থাকার জন্য আমি আহ্বান করছি। আজকের এই আয়োজন সুন্দর হোক, সফল হোক। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বায়ক কমিটিকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সৈফুল করিম চৌধুরী হায়াত ভাইকে।
ওনার চমৎকার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, অধীর আগ্রহে আমাদের অপেক্ষার পালা শেষে আজকের এই সাহিত্য সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই আমরা জানি উনি একজন কবি, তাই কবিতার আসরে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি চাচ্ছি আমাদের এখানে যারা উপস্থিত কবিরা আমাদের এই কবিকে আবারও শুভেচ্ছায় করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাবেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মুয়াজ আফসার। কবিতা নিয়ে আসছেন কবি আয়েশা মুন্নি। কবি আয়েশা মুন্নিকে কবিতা নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সময়। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্মেলন আশা করছি সফল হবে, সফল হচ্ছে। আমি পাঠ করছি আমার কবিতা, আত্মজ কবিতা। জগদ্দল পাথরের বুকে একটি কবিতা লিখতে চেয়েছিলাম, একটি গল্প লিখব ভেবেছিলাম, একটি উপন্যাস কিংবা উপখ্যান লিখব বলে কত প্রহসনী মঞ্চ সাজালাম, কিন্তু সেই কিংবদন্তির কাকতালীয় নাটক হলো। চরিত্রে সেও মুখ থুবড়ে পড়ে আছে অন্ধগলির ওপারে শিরোনাম। গল্প কবিতা, কবিতা গল্প, কেহ কারো পরিপূরক নয়, নয় বিভাজক। তবুও আত্মস্বরে কাঁদে পরিচর্যার শব্দরা, অসীমের উন্মোচন হয় আত্মার প্রচারে। নামহীন নদীর শান্ত স্রোতে বর্ণমালার কারুকাজ, বোধের পুনরাবৃত্তিতে হৃৎবৃন্দের শুদ্ধি, চেতনার শৈল চূড়ায় উষ্ণ সমীরণ। নতুন হালখাতা খুলে খসড়া মিলাব কবিতার গল্পে, একটি আত্মজ কবিতা। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমসার সাহিত্য সম্মেলন 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত কবি আব্দুল্লাহ সিকদার, আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের কবি সাহিত্যিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি কবিও না, সাহিত্যিকও না, বা কবি সাহিত্যিকদের আমি মনে প্রাণে ভালোবাসি। কারণ কবি সাহিত্যিকরা যে ভূমিকা রাখেন, বিশেষ করে গত জুলাই আন্দোলনে কবি সাহিত্যিকদের ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। শুধু তাই নয়, এই দেশে যখনই কোনো দুর্যোগ আসে, যখনই কোনো বিপর্যয় আসে, কবি সাহিত্যিকরাই সবার আগে চলে আসেন। এবং এখানে যে কবি আজকে এখানে বরেণ্য কবি উপস্থিত হয়েছেন, যার কণ্ঠ বিগত 17 বছরকে স্তব্ধ করতে পারে নাই। আমরা ছাত্র জীবন থেকে সেই কবির কণ্ঠে আমরা অনেক কবিতা শুনেছি, এবং যখনই আমি শুনি যে কবি আব্দুল্লাহ সিকদার কোনো অনুষ্ঠানে চলে এসেছেন, সেখানে আমি থাকার চেষ্টা করি। এবং আমি এই যে দীর্ঘক্ষণ যাবৎ আমি কবিতা শুনতেছি, এবং কবিরা হচ্ছে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কবিদেরকে আমরা যথাযথভাবে, কবি সাহিত্যিকদেরকে আমরা সম্মান প্রদর্শন করতে পারি নাই। আমি মুসলিম সাহিত্য সংসদকে ধন্যবাদ জানাই এই আয়োজন করার জন্য, এবং ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে, আরো সুন্দরভাবে আয়োজন করে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা যাতে আরো ভাবে সম্মানিত করতে পারি। আজকের এই আয়োজন সফল এবং সার্থক।
সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অশেষ ধন্যবাদ চমৎকার বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত ভিসি স্যারকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি শিপারা বেগম শিপাকে। ছড়া পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি কামরুল আলম। কবি কামরুল আলমকে লেখা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। কবি আল মাহমুদকে নিবেদিত আমার ছড়া কাব্য, শিরোনাম সোনার কবি। আমার দেশের সোনার কবি কই হারালো কই, সেই কবিকে খুঁজতে যাব, সঙ্গে যাবি সই। সঙ্গে তোমার যাব না তো, আছেন তিনি অঙ্গে, ঘুমেই আছেন সোনার কবি ভালোবাসার বঙ্গে। বলল হেসে সই যে আমার, চাও কবিকে দেখতে, চাও কি তুমি তাকে নিয়ে নতুন ছড়া লিখতে? চাইব না কেন, চাইব না কেন, তিনি আমার সঙ্গী, আজও আমার চোখে বাসে তার আচরণ ভঙ্গি। তার মতো চাই হতে আমি, সাজতেও তার রঙ্গে, তারই মতো লিখতেও চাই নানান রূপে ডঙ্গে। তাই যদি চাও তাইলে চলো নগরটাকে এড়িয়ে, পাখির মতো উড়াল দিয়ে পাহাড় নদী পেরিয়ে। যোগ দেব আজ দুজন মিলে না ঘুমানোর দলে, সোনার কবির খোঁজ করিব অঞ্চলে অঞ্চলে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামরুল আলম। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মাহবুবুর রশিদ। স্বপ্নের সাদামাটা অধিকার সে ফুলকে মারাতে দেয়নি ওরা, প্রাণ দিয়ে রেখেছে তার অক্ষত সুর। কাঁধে কাঁধ মিলিয়ে রেখে দাঁড়ানো তরুণেরা জানতো একজন পড়ে গেলে অন্যজন তুলে নেবে পতাকা হাতে। এক প্রাণ নিভে গেলে হাজার প্রদীপ জ্বলে উঠবে। তাদের রক্তে রঞ্জিত হলো রাজপথ, যে রক্তের ধারা আমাদের শিরায় উপশিরায়। জুলাই কেবল ইতিহাস নয়, জুলাই মানে প্রতিজ্ঞা। একটি ফুলকে বাঁচানোর প্রতিজ্ঞা, একটি মানুষকে, একটি স্বপ্নকে আকাশে ছড়িয়ে দেবার দীপ্ত অঙ্গীকার। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াজব স্যার। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি সৈয়দ রাজাউল হক। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ রাজাউল হককে। এবারে কবিতা পাঠে কবি কণ্ঠ শিপারা বেগম শিপা। এবারে মঞ্চে আমাদের আরেকজন কবি আসবেন, কবি আহমদ মারুফ। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শিপারা শিপা। আমার কবিতার শিরোনাম কেন এত দ্বন্দ্ব। বিশ্বজুড়ে চলছে কত অশান্তি আর দ্বন্দ্ব, স্বার্থের লোভে মানুষ হয়ে যাচ্ছে অন্ধ। একটা পৃথিবী আমাদের, একটাই জীবন, চাই না অশান্তি, চাই না ভালমন্দ। জাত ভেদাভেদ বলিয়ে সবাই এগিয়ে আসো ভাই, সেবার মতো মহৎ কাজ ঘরার মাঝে নাই। নিঃশ্বাস ফুরিয়ে গেলে সবাই হবে লাশ, পৃথিবীতে রেখে যাবে ধর্মের ইতিহাস। প্রভুর কাছে যেতে হবে, করো এবার ভয়, ভালোবাসা দিয়ে মানুষের
হৃদয় করে জয়। ধন্যবাদ। ধন্যবাদ কবি শিপারা বেগম শিপাকে। এবারে লেখা নিয়ে আসছেন কবি সৈয়দ রেজাউল হক এবং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মুন্নি আক্তারকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মুন্নি আক্তার। আসসালামু আলাইকুম। 24 আমাদের উৎস, 24 স্বাধীনতার প্রেরণা। আজকে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের অন্যায়ের বিপক্ষে যিনি সব সময় লিখনির মাধ্যমে সমাজের কাছে তুলে তুলতেন, সেই আমাদের বড় ভাই আব্দুল হাই শিকদার। আমার বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন জনাব রাগিব হোসেন চৌধুরী, আমার বন্ধুবর কামাল সৈয়দ। আমি আজকে যে কবিতা পাঠ করছি শহীদ আবু সঈদ স্মরণে। আমি দেখতে চাই একটি সাকিম তরু দন্য বরণ্য আত্মত্যাগী। আবু সাইদের সমাধি পাশে কালের প্রবাহে হয়তো একদিন ভুলে যাবে মানুষ, কিন্তু নিষ্কলঙ্ক ভালোবাসা নিয়ে নিথরে দাঁড়িয়ে ছায়া বিলিয়ে যাবে তরু। কখনো বা কোনো দেশি বা বিদেশি হৃদয়বান যাবে সাইদের সমাধির পাশে। প্রখর রুদ্র উজ্জ্বল দিনে আশ্রয় নিবে সেই তরুর ফলে। স্মৃতিচারণে ভাসিয়ে যাবে বুক, প্রজন্ম করবে সাইদের রক্তের বিনিময়ে বিবর্তনের স্বর্গের সুখ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব বিশিষ্ট শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আজকে সাহিত্য সম্মেলনের মাননীয় সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত কবি সাহিত্যিক সাহিত্য অনুরাগী, আসলে আমার তো বলার কেমন কিছু নেই। আমি কবিও নই, সাহিত্যিক নই, আমি সমাজ বিজ্ঞানের মানুষ। সমাজ বিজ্ঞান করি, বিজ্ঞানের সাথে সাহিত্যের নাকি একটা সম্পর্ক আছে, অত্যন্ত অপছতভাবে জড়িত। সেদিক থেকে চিন্তা করলে কিছুটা তো সাহিত্য আমাদেরকে পড়তেই হয়। যাকে তো আমি এই অনুষ্ঠানের শুভকামনা করি। আর যে জিনিসটা আমি একটু খেয়াল করে বলতে চাই সেটা হচ্ছে সাহিত্য কিন্তু অন্য কিছু নয়, সমাজেরই দর্পণ। সমাজে যা কিছু ঘটে ভালো মন্দ তারই রিফ্লেকশন কিন্তু আসে সাহিত্যে। যেমন আজকে আমরা দেখলাম যতগুলো কবিতা পাঠ হলো, যতগুলো যারা বললেন তারা কিন্তু প্রত্যেকেই এই গত কয়েকদিনের যে ঘটনাগুলি সেগুলোর উপরেই কথা বলেছে। তো এইভাবেই মনে হয় সাহিত্য এবং ইতিহাস অতপ্রতভাবে জড়িয়ে থাকে। আর সেগুলোর বস্তুনিষ্ঠ ব্যাখ্যা বৃহৎ সমাজ বিজ্ঞানী ছাত্রছাত্রীরা করে থাকে। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আপনাদের সবাই মঙ্গল কামনা করি এবং প্রধান অতিথি বিশেষজ্ঞ সকলের বক্তব্য শুনবার জন্য আমি আপনাদের জানিয়েছি। আপনাদের সবাইকে প্রফেসর ডক্টর কামাল আহমদ চৌধুরীকে। ধন্যবাদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি লুকমান হাফিজ। কবি লুকমান হাফিজ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি লুকমান হাফিজ। এবারে কবিতা নিয়ে আসবেন কবি আহমদ ফারুক।
আসসালামু আলাইকুম। কবিতার শিরোনাম সূর্যোদয়ের প্রতিক্রিয়া। আলোর ভাষ্যকার তিনি, দহনে দহনে অন্তর পুরো সময়ের তীরে, যেখানে নির্বাক জাগে জীবাশ্ম মানবতা, নাফকাতার ফুল পাথরে পাথরে দোলকে অনিন্দ ডানা মেলে কণ্ঠ ধরে তার। প্রজ্ঞার শহরে তিনি পরিব্রাজক নদী, দূরে দূরে কতকাল মানুষের পাপ, দিনের সৈকতে এক প্রেমিক সফের, নাজাতের পথ ঘাট নেকাব খুলে তার হাতে দিয়েছে ধরা, যেন নিষ্পাপ পুষ্পের সাদা ডানা। কোরআনের রমণীয় বাণী, হিকমাহ আর শাশ্বত সুন্দরের প্রশান্ত স্নিগ্ধ জ্যোৎস্নায় মোড়া, তোমার কণ্ঠের শিল্প বর্ষণে সেই ক্রান্তিহীন কষ্টাতীত রৌশন 10 দিগন্তে আনে মুক্তির প্লাবন। যদিও আবু জাহেলের কুচক্রি জাল আপাত জাগায় হারানোর বেদনা, তোমার সুরের পেয়ালা হাতে তৃষ্ণার্ত মানুষেরা দেখি ঘুমন্ত ঢেউয়ের মতো আরেকটি সূর্যোদয়ের অধীর প্রতীক্ষা। অসংখ্য ধন্যবাদ কবি আব্দুল মারুফকে চমৎকার কবিতা শোনানোর জন্য। এবারে কবিতা নিয়ে আসছেন কবি মুন্নি আক্তার। আজকের এই অনুষ্ঠানে যারা সম্মানিত ব্যক্তিরা স্টেজে আছেন সবাইকে আমার সালাম, এবং স্টেজের সামনে যারা আছেন সম্মানিত ব্যক্তি, কবি বন্ধু, ভাই বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। জীবন তো নারী পুরুষ সবারই সম্পর্কে, তাই নয় কি? আজ আমি নারীদের জীবন সংগ্রাম নিয়ে একটি কবিতা পাঠ করছি। নীরব আধারে দীপ্ত এক আলো, স্বপ্ন পরিচয় এক নারী। কখনো শিশুর হাসি, কখনো সংসারের ছাড়াই অদৃশ্য শক্তি হয়ে নীরবে গাছে মালা অবগত। ভোরের পাখি শরীরা কণ্ঠে রোজ ঘুম ভাঙে তার, ব্যথা লুকিয়ে হাসি অবিরত সবার সাথে। কখনো সে মা, কখনো সঙ্গী, কখনো বা কারো চাচি, কারো ভাবি, আরো কত কি ছিল সংগ্রামী। তাকে চুপ হতেই হবে, আত্মসম্মানেই মাথা করে পথে। ভাঙে না দবে না, উঠে দাঁড়ায় বারংবার। জানে না নারী তো আগুন, অবহেলা চলেছে অজস্র বার। ভাঙে না, ভাঙবেও না, যতই কষ্ট থাকুক না এই জগৎ সংসার। তবু সবাইকে ভালোবেসেছে, দিয়েছে তার মনোপ্রাণ। যুগে যুগে কত নারী হয়েছে নির্যাতিত, কেউ রাখে তার খোঁজ। তাকে বোঝার মতো কে বা আছে? নারীর হৃদয় সমুদ্রের মতো গভীর, কিন্তু ব্যথা বোঝে গজন। বাচ্চা পালন, ঘরটা গুছিয়ে রাখা, চোলাই আগুন, হাতে হাড়ি, সবটার জন্য দৌড়ে করে সে। তবু নিজের চাওয়া পাওয়াগুলো যেন শাড়ির আঁচড়ে বাড়ায়। সবার আবদার পূরণ করতে করতে বেলা শেষে ঘুরে পড়ে সে। তবু হাসি মুখে করে যায়, অভিমানে চলছে। তারপর নীরবতা। ধন্যবাদ। ধন্যবাদ কবি মুন্নি আক্তারকে। এবারে কবিতা নিয়ে আসছেন কবি লোকমান হাফিজ। সময় তো শুনছি, বিরতির পর আমরা লাঞ্চ আওয়ার আসবে। এখন বিরতির পর আমরা আরো কবিতা শুনবো। সবার আপনারা সবাই মানে আমরা চাচ্ছি সবার কবিতা শোনা হবে, তো কেউ মন খারাপ করবে না। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমার ছোড়া শিরোনাম হচ্ছে
রক্তে লেখা মুক্তির গান। দাবি আদায় করাই ছিল আন্দোলনের লক্ষ্য, গুলি করে সন্ত্রাসীরা আঘাত করেছে বক্ষ। যাই বেশি যায় এদেশ আমার কর্তব্যের আন রক্তে, গর্জে ওঠে লক্ষ্য তরুণ আন্দোলনের রক্তে। ছাত্রলীগ আর পুলিশ লীগে হামলা চালায় অস্ত্রে, পায়ে হয় শিশু কিশোর তরুণীদের অস্ত্রে। সারা দেশে রামজনতা জেগেছিল খুব, প্রতিবাদী কণ্ঠে আসে রাজপথে বিক্ষোভ। স্বৈরাচারের প্রান্তরে হাজার সাইদ মুক্তের, হায় নাকে রুখতে সবাই ময়দানে যায় যুদ্ধের। ভয় পেয়ে যায় সৈন্য শাসক, যায় পালিয়ে দিল্লি। ঠিক তখনই মুক্তি পেল আমার দেশের জিল্লি। জয় পেয়েছে এদেশ আমার দাবি আদায়ের যুক্তি, রক্ত দিয়ে জুলাই মাসে গান লিখেছে মুক্তির। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে কবিগণকে কবিতা শুনব। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক বর্তমান সম্পাদক, সাবেক আল ইসলাম সম্পাদক কবি নাজমুল আনসারী কবিতা পাঠ করবেন। কবি নাজমুল আনসারী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা সাহিত্যের বর্তমান সময়ের বিপ্লবী কবিকণ্ঠ, কসম কবিতা খ্যাত কবি আব্দুল হাই শিকদার, উপস্থিত অন্যান্য কবিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত তরুণ কবি কণ্ঠ, সম্মানিত উপস্থিতি, আমি একটি কবিতা পাঠ করছি। কবিতাটির শিরোনাম নাজাত। আল্লাহ আমার আল্লাহ, ওগো আল্লাহ মেহেরবান, কবুল করো নূর মুনাজাত, ওগো রহমান। ছোট বড় যত গুনাহ করিয়াছি সব, ক্ষমা চাই ক্ষমা করো ওগো প্রিয় রব। গাফুর রাহিম তোমার রহমত ফুরান, আল্লাহ আমার আল্লাহ, ওগো আল্লাহ মেহেরবান। কঠিন সকরাতে তুমি আসার দিও মুরে, কবরের আযাব হতে রাখিও গো দূরে। ইমানের সহিত আমায় মৌত করিও না, আল্লাহ আমার আল্লাহ, ওগো আল্লাহ মেহেরবান। পুলসিরাতের পুল আমায় কইরা নিও পার, রুজ হাসরে তুমি বিনে নেই যে সহায় আর। জান্নাতুল ফিরদাউসে ওগো দিও ওগো স্থান, আল্লাহ আমার আল্লাহ, ওগো আল্লাহ মেহেরবান। মাগফিরাতের মালিক খুদা তুমি অন্তর্যামী, তোমার দয়া ভিক্ষা চেয়ে করছি আরজ আমি। শেষ বিচারে রেহাই দিও মাওলা মহিয়ান, আল্লাহ ওগো আল্লাহ আমার আল্লাহ মেহেরবান। ধন্যবাদ। ধন্যবাদ কবি নাজমুল আনসারীকে। আজকের এই কবি সম্মেলনে উপস্থিত মঞ্চ আলোকিত করে রয়েছে আমাদের সিলেটের গুণী কবি অধ্যক্ষ কবি কালাম আজাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি উনি আজ আমাদেরকে তার কবিতা শোনাবেন। কবি কালাম আজাদকে আমন্ত্রণ জানাচ্ছি কবিতা পাঠের জন্য। এবং বাংলাদেশের সর্বধর্মান্ত কবি আপনারা শিক্ষা সাহেব, মঞ্চের উপবিষ্ট নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কবিতা পাঠের কথা বলা হয়েছে, সভাপতি মহোদয় বলছিলেন কথা বলা হয়েছে, কথা বলার কোনো নিয়ে পাচ্ছি না। এখানে কয়েকজন কবি ছবি এবং উদ্ধৃতি দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে দেখেন আমার একটা ছবি আছে, তো এখানে নিচে ছোট্ট একটা কবিতাও যুক্ত হয়েছে। আমি সেই কবিতাটাই হাতে লিখলাম আপনাদেরকে শোনাবার জন্য। মূলত এটা কবিদের উদ্দেশ্যে কবিতা, দীর্ঘ কবিতার অংশ, এই জন্য কোনো নাম নেই।
আমি একটা নাম দিয়েছি কালের কসম। এই কবিতাটাই পড়তেছি। কালের কসম মহাকাল কবিকে ভুলে না, কালের কসম মহাকাল কবিকে ভুলে না। তাই গ্রিস লন্ড খণ্ড 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 হয়ে বারবার যায় আলেকজান্ডার, অন্ধকার ছিঁড়ে পড়ে বের হয় জ্ঞানের কুমার। কবি তুমি জেনে রাখো শুনে রাখো ইতিহাস বলে, কবিতায় মহাকাল পায়নি দেহে রাখা, তোমার কবিতায় অকালেরই মহান উত্থান। তাই তো প্রার্থনা কবিরা তৃপ্ত করো এই পুণ্য ধামে, তোমাকে কসম দেই কবিতার নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অধ্যক্ষ কবি কালাম আজাদকে জানাই আমাদেরকে তার কবিতা পাঠে করে শোনানোর জন্য। আজকের এই সাহিত্য সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের সম্মানিত সম্পাদক কবি আব্দুল হাই শিকদারকে আপনারা সবাই ছিলেন এবং যার জাগামী কণ্ঠের কথা সবাই জানে, মঞ্চ কাঁপানো বক্তা, একজন কবি যিনি তার একটি কবিতা কসম দিয়ে একটি ছোট বই আমাদের হাতে তুলে দিয়েছেন, যা এতদিন আড়ালে ছিল আবার আমাদের সামনে চলে এসেছে। সে প্রিয় কবিকে আমরা আমন্ত্রণ জানাবো তার কবি কণ্ঠে আমাদেরকে কবিতা শোনানোর জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি আব্দুল হাই শিকদারকে।